হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো চলুন, ঘুম থেকে চলে এসেছি, এখন বাজে সকাল 9টা। অনেক বেলায় ঘুম থেকে উঠে দেখছি কারেন্ট নেই। উঠে দেখছি না, কারেন্ট চলে গেছে সকাল টাইমটা। যেহেতু রাত্রে পুজোর সময় না কারেন্ট যায় না, রাত্রে সকাল টাইমটাকে একটু কারেন্ট নিয়ে নেয় ওরা, তো যায় না কখন আসবে। তো চলুন কাজ বাজ করা শুরু করে দিই। থালা বাসনটা ফার্স্ট মাজি, তারপর দেখা হচ্ছে, কথা হচ্ছে। প্লিজ যেখান থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো দেখতে পাচ্ছেন সকাল 9টা বাজলে ওর বাবা চলে যায় অফিসে, তো সেই কারণে চা করে দিয়েছি, চা খেয়ে চলে গেল ওর বাবা। তো চলুন আমি এবার থালা বাসনগুলো মাঝে মেরে দেওয়ার কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলুন ধোয়া মাজা করে নিই, পরে দেখা হচ্ছে, কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসনগুলো সব ক্লিন করে নিলাম। দেখতে পাচ্ছেন প্রতিটা থালা বাসনে ধুয়ে নিয়েছি, প্রেশারগুলো ধুয়ে সব এখানে রেখে দিয়েছি। তো চলুন এবার রান্নাবান্না শুরু করে দিই। এদিকে আমি গ্যাসটাকেও ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, ছোটো ছেলে এখন যদিও ঘুমাচ্ছে। তো দুধটা চাল দিয়ে একটু খাইয়ে দিয়ে ওদেরকে, তারপরে রান্নাবান্না শুরু করবো। নিজেও কিছু খাইনি, সকালে ঘুম থেকে আজ গরম জল খেয়ে বসে আছি, সেটা আজকে শেয়ার করিনি গরম জলটা। তো চলুন কিছু করে খাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, তো ভাবলাম এই দুধটা করে দিই। দুধওয়ালা দুধ দিয়েই হয়ে গেছে। তো চলুন দুধটা জাল দিয়ে নিই, নিয়ে একটু হরলিক্স গুলে একটু মুড়িটা খেয়ে নেবো। সকালে আর কিছু করতে ভালো লাগছে না, আবার রান্নাবান্না করতে হবে, ওর বাবা তো অফিস থেকে এসে খাবে। তো চলুন একটু জল দিয়ে ধুয়ে নিই বোতলটা। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন দুধ জাল দিচ্ছি। তো ড্রাই ফ্রুট হয়ে এসছে, আর ছোটো ছেলেও ঘুম থেকে উঠে গেছে এক্ষুনি। তো ভাবলাম একবার দুই ভাইকে দিয়ে দিই। ছোটো ছেলে তো মুড়ি খাবে না, একবার একটু দুধ হরলিক্স গুলে দেবো, আর বড়ো ছেলে মুড়ি দিয়ে খেয়ে নেবে। ও হরলিক্স গোলাই থাকে, তার সঙ্গে এক মুঠো মুড়ি ফেলেও খেয়ে নেয়। আমি একটু সকালে খাবো একটু দুধ মুড়ি আমিও খেয়ে নেবো। তো চলুন দুধ জালদা হয়ে যাক। একটা সমস্যার মধ্যে খুব পড়েছি কাল থেকে। আমি অনেক আপুরির কাছ থেকে শুনি যে লাইক শো করে কিন্তু কমেন্ট শো করে, মানে কমেন্ট করে, পরে হয়তো চেক করতে যাচ্ছে, কিন্তু দেখছি কমেন্টটা দেখতে পাচ্ছে না, কমেন্ট শো করছে না। তো আমি শুধু কখন এই জিনিসটা আমার হয়নি বলে আমি বুঝতে পারিনি। আমার কাল থেকে এই জিনিসটা হচ্ছে, আমি প্রত্যেকের ভিডিও দেখছি, লাইকটা শো করছে কিন্তু কমেন্ট শো করছে না, বুঝতে পারছি না কেন। প্রত্যেকটা আপুর ভিডিও দেখছি কিন্তু কমেন্ট শো করছে না। আমি সেই কারণে খুব টেনশনের মধ্যে আছি, এটা কেন হয় বা কী কারণে হয়, একটু প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। আমি তো এই সম্পর্কে জানি না। তো অনেকে আপুর কথা শুনি আমি এরকম, বাংলাদেশে অনেক আপু বলেছে যে এখন কমেন্ট শো হচ্ছে না, প্রত্যেক ভিডিও দেখে কিন্তু কমেন্ট শো হচ্ছে না। তো আমিও চেক করলাম, আমি একটা মোবাইল থেকে ভিডিও দেখেছি, কমেন্ট করেছি। আমি আরেকটা মোবাইল থেকে সেই কমেন্টে চেক করতে গিয়েছি, দেখছি লাইকটা শো করছে কিন্তু কমেন্ট শো করছে না। মানে সেখানে আমার কোনো কমেন্টই নেই। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে ধরে চেক করলাম, দেখলাম কোনো কমেন্টই নেই। মানে খুব টেনশনের মধ্যে আছে যে আপুরা হয়তো ভাবছে আমি ভিডিও দেখছি না, কিন্তু প্রত্যেকের ভিডিও দেখছি, আমি লাইক করছি। কিন্তু কী করবো, আমার কপাল খারাপ, আমি কমেন্ট শো করছে না বলে আমি কিছু করতে পারছি না। আর যদি প্লিজ কেউ জেনে থাকেন আমাকে প্লিজ একটু কমেন্ট করে বলবেন যে এটা কেন হয় বা কী কারণে হয় বা কী বললে কী হবে। প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। এটা নিয়ে আমি খুব টেনশনে আছি, সকাল থেকে মন খুবই খারাপ যে এত ভিডিও দেখছি, এত করছি, আমি নিজে দেখতে পাচ্ছি, আমি একটা মোবাইল থেকে দেখছি কমেন্ট করছি, আর একটা মোবাইল থেকে দেখছি সেই কমেন্ট আছে কি না দেখছি, আমার কমেন্ট নেই, কমেন্ট শো করছে না। লাইকটা পড়ছে কিন্তু কমেন্ট শো করছে না। তো প্লিজ কেউ যদি জেনে থাকেন এটা আমার একটু প্লিজ সলিউশনটা করে দেবেন। আমি খুব টেনশনের মধ্যে আছি, আপনারা হয়তো ভাবছি আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখছি এবং প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করছি, কিন্তু কমেন্ট শো হচ্ছে না। জানি না কেন, কবে সলিউশন হবে। আগে কিন্তু এটা হতো না, আমি তো সবসময় চেক করতাম, মানে আমি একটা মোবাইল থেকে আরেকটা মোবাইল থেকে আরেকটা ভিডিও দেখি, তখন হয়তো দেখা যায় যে চেক করে নেই যে কমেন্ট আসে কি না, থাকে, কিন্তু এই দুদিন দেখছি নেই, বুঝতে পারছি না কেন। তো প্লিজ কমেন্ট করে জানাবেন একটু আমাকে। তো চলুন দুধটা ফুটে গেছে আপনার সঙ্গে কথা বলতে বলতে, এবার আমি দুই ভাইকে দিয়ে দিই। গ্যাসটা অফ করে দিলাম, চলুন দুই ভাইকে দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি অল্প একটু মুসুর ডাল রেখে নিয়েছি। তো ডালটাকে আমি ভিজিয়ে রাখবো, একটু পরে দেখাচ্ছি কী করবো। তো চলুন একটু জল দিয়ে ভিজিয়ে রাখে, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপর রান্নাবান্না করবো। আর ওদিকে সবজিগুলো কুটে নিই, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কিছু বটবটি কড়া নিয়েছি, কিছু ঢাঁড়স নিয়েছি, আলু নিয়েছি দুটো, ডুমো কেটে নিয়েছি, নিয়েছি সজনে পাতা, ফ্রিজে ছিল বলে কেমন হয়ে গেছে, সজনে পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন নিয়েছি, কুচু কুচু করে রসুন কেটে নিয়েছি। এদিকে নিয়েছি অল্প করে 1 চামচ, হাফ চামচ নিয়েছি কাঁচা গোটা জিরে, আর দুটো নিয়েছি শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর নিয়েছি হচ্ছে মুসুর ডাল, ভিজে রেখেছিলাম আগে দেখেছি, ওই মুসুর ডালটা নিয়েছি। তো চলুন কীভাবে রান্না করে দেখা যাচ্ছে। মুসুর ডাল দিয়ে আজকে বটবটি, কড়াই, সজনে পাতা,
আলু ঢ্যাঁড়স দিয়ে আমি চচ্চড়ির মধ্যে করবো। কীভাবে করছি দেখাচ্ছি, চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখতে পাচ্ছেন একটা কুকারের মধ্যে ডালটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কিছুই দেবো না, জাস্ট একটু লবণ আর তেল দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আজকে আমি খুব কম অল্প তেলে রান্না করব, একদম অল্প তেলে। তো চলুন তেল নিয়ে দেখতে পাচ্ছেন একদম অল্প করে তেল নিয়ে নিয়েছি। তো ফোড়নের জন্য প্রথমে আমি একটু কাঁচা গোটা জিরে আর রসুন লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচা। চলুন দিয়ে দিই। একদম অল্প তেলেই আমি আজকে রান্না করব। চলুন এটাকে ভাজা করে পরে ফিরে আসছে। তো দেখতে পাচ্ছি এদিকে আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি অল্প করে তেল দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদমই কিন্তু তেল আমি দিই নিই, খুব অল্প তেল আজকে রান্না করব। তো দিয়ে দেবো এবার আলু আর ঢ্যাঁড়স একসঙ্গে দিয়ে দেবো। দু মিনিট আমি ভালো ভালো করার পর দিয়ে দিচ্ছি যে বরবটি কটা ফুটেছে, দিয়ে দিচ্ছি। চলুন এটাকে আবার আরও 2 মিনিট আমি ভাজাভাজি করবো, খুব বেশিক্ষণ নয়, 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসছে পুরো 5 মিনিট পরে, একদমই জল শুকিয়ে গেছে। তো এখনও কিন্তু আমি লবণ হলুদ কিছুই দিইনি, জাস্ট অল্প তেলে ভাজাভাজি করছি। তো চলুন এবার দিয়ে দেবো যে সজনে পাতাটা ধুয়ে গেছি ভালো করে, দিয়ে দিচ্ছি। পাতাটা ভালো করে ভাজাভাজি করবো। চলুন চলুন এই পাতার উপরে দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এবার ভালো করে ভাজা করবো। এদিকে আমার কিন্তু ডালটা সিদ্ধ হচ্ছে ভালো করে। চলুন এবার এটাকে ভালো করে তেলের উপরে অনেকক্ষণ ধরে ভাজা করবো, যতক্ষণ এটা পুরো নরম হয়ে যাচ্ছে। চলুন ভাজা করে 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন প্রায় 5 মিনিট পর এলাম, আর একদমই দেখতে পাচ্ছেন সজনে পাতা বোঝাই যাচ্ছে না, একদম মিশে গেছে সবজির সঙ্গে। সমস্ত সবজি পুরো 5 মিনিটের সবজি হয়ে গেছে। তো আমার আলু ফালুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, সমস্ত জিনিস সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে। এক হাতে ক্যামেরা তো যার জন্য সব প্রবলেম হচ্ছে একটু আমার। তো যাই হোক চলুন ভাজাভাজি কমপ্লিট। এবার আমি দেখবো আমার ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই দিয়ে ডালটা তো সিদ্ধ হচ্ছে, চলুন এবার ডালটা আমি খুলে দেখি ডালটা সিদ্ধ হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এদিকে আমার কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়, দেখুন ডাল সিদ্ধ হয়ে গেছে। চলুন এবার এই ডালটাকে আমি এই সবজির মধ্যে দিয়ে দেবো। চলুন চলুন এটা ভালো করে এটা মিশিয়ে দিই। খেতে অসাধারণ লাগে, একবার হলে ট্রাই করে দেখবেন। মসুর ডাল দিয়ে 5 মিশালি সবজি, তার সঙ্গে সজনে পাতা থাকবে, দুর্দান্ত খেতে লাগে। ডাল দিয়ে সজনে পাতা রেসিপি। তো চলুন এটা ভালো করে ফুটবে। এখন অল্প একটু জল দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দেবো। এটা হবে মাখো মাখো, খুব বেশি ডাল ডাল মতো হবে না, পাতলা মতো হবে না। চলুন দেখতে পাচ্ছেন অল্প করে জল দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়, 1 গ্লাস পরিমাণ জল দিয়েছি। তো চলুন এটা ভালো করে ফুটবে, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। তো চলুন ঢাকা দিয়ে দিই, 10 মিনিট পরে ফিরে আসছে। চলুন ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 5 মিনিট পরে। ওয়াও কি সুন্দর হয়ে গেছে। আরও 5 মিনিট আমি ফোটাবো যদিও। তো চলুন আমি কিন্তু এখনও কাঁচা লঙ্কা দিইনি। তো চলুন এবার একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। আপনার চাইলে আগেও দিতে পারেন বা গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন, কিন্তু যেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা খাই না, তো 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার উপরেই থাকবে। চলুন আবারও চাপা দিয়ে দিই, ফিরে আসবো আরও 5 মিনিট পরে। চলুন হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি পুরো 7 মিনিট পরে। কি দারুণ তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর খেতেও অসাধারণ লাগে। খুবই অল্প তেল মশলা দিয়ে করা, যে কেউ খেতে পারবেন এই জিনিসটা। 5 মিশালি সবজি দিয়ে সজনে পাতা আর
ডালের রেসিপি, সঙ্গে বরবরি করে। আর ঢ্যাঁড়সটা দিলে একটু হরহরের মধ্যে ভাব হয়, খেতে খুবই ভালো লাগে। তো যতটা পাবেন একদম ঘেঁটে দেবেন, খেতে আরও সুন্দর লাগবে। তো চলুন এরকম ঘাটাঘাটি করে পরে ফিরে আসছে একটু পরে। তো চলুন ফিরে এসছে 1 মিনিট পরে। রান্নাটা এখানে শেষ হয়ে গেছে। প্লিজ যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন, অবশ্যই ফুল ওয়াচটা ফিরে দেখবেন। তো চলুন এখানে রেসিপি শেষ করে দিলাম, পরে থেকে নতুন কোনো রেসিপি ফিরে আসবো। যদি খুব ভালো লাগে প্লিজ বন্ধুরা আত্মীয় মধ্যে শেয়ার করবেন। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। যেখান থেকে দেখছেন প্লিজ ভালো থাকবেন, প্লিজ সুস্থ থাকবেন। সবাই সুস্থ ভালো থেকেই প্রত্যেকের ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করবেন। যদি খুব ভালো লাগে বন্ধুরা আত্মীয় মধ্যে শেয়ার করবেন। তো চলুন আজকে এই পর্যন্ত, টাটা বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরের ভিতরে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকবেন বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি মসুর ডাল দিয়ে সজনে পাতা ঘন্ট। তো কীভাবে করেছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এছাড়া আরও দুটো সবজি আছে, বরবরি করা আছে, অল্প একটু ঢ্যাঁড়স আছে। তো চলুন প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন কীভাবে রান্না করে দেখাচ্ছে, লাইক দিয়ে কন্টিনিউ। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। এখন বাজে হচ্ছে দুপুর 2:30টা। তো চলে এসেছি ভাত খেতে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। স্নান করে নিয়েছি, সুন্দর করে আলু ভর্তা করে নিয়েছি, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভাজা করে নিয়েছিলাম, ভর্তা করে নিয়েছি। আর এই হচ্ছে তরকারি, তোর বাবা খেয়ে নিয়েছে, ওর বাবা একাই খেয়েছে, আর কেউ খায়নি। তো চলুন এই তরকারি দিয়ে ভাত খাবো। দুর্দান্ত তরকারি হয়েছে, খুব সুন্দর। এই তরকারি দিয়ে আর এই আলু ভর্তা। তো আজকাল ডিম ভাজা করে নিয়েছিল, বললাম মা কদিন পর ডিম খাচ্ছে, আজকাল ডিম খাবো না, কালকে আবার এক জায়গায় যাবো, সেটা বলে আমার ডিম খাবো না, একটু আলু ভর্তা করো। আলু ভর্তা অনেকদিন খাওয়া হয়নি, সেখানে আলু ভর্তা করলাম। তো চলুন ভাতটা খেয়ে নিই। এখনও বসলে ভাত খায়নি, বসলে ভর্তাই রেখে দিয়েছে, ও খাবে একটু পরে। আর আমি এই সব নিয়ে নিয়েছি। তো চলুন ভাত খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। এতক্ষণ ঘুমাচ্ছিলাম ভাত খেয়ে, তো এবার যাবো কাচতে। তো দেখতে পাচ্ছেন জামা কাপড় 1 বালতি নিয়ে নিয়েছি। তো চলুন এখানে সব কেচে নিই। ঘুমাচ্ছিলাম এতক্ষণ খাওয়া দাওয়া করে নিয়ে। তো এই সবাই ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে চলে এসেছি জামা কাপড় কাচতে। চলুন কিছু থালা বাসন ছিল, ওটা অফ করে ধুয়ে নিয়েছি, এবার যাবার জামা কাপড় কাচতে। চলুন এবার ধোয়াধাই করে নিয়ে পরে ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কাজবাজি কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এবার ছাদে যাই, গিয়ে মেলে দিয়ে আসে করা, এই যে স্নান করবো আবার। আমি ধরতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? তো এখন বাজে হচ্ছে 9:40। আমি সবাই স্নান করে চলে এসেছি, কাছাকাছি করেছি, ছাদে মেরে দিয়েছি, আরও ঘরে অনেক কাজ ছিল সেগুলো সব করেছি, করে চলে এসেছি ডিম ভাজা করতে। তার আগে স্নান করে নিয়েছি, স্নান করেই সবাই এসেছি। খুব রাত্রে স্নান করা মজাই আলাদা, পুরো গা একদম ঠান্ডা। আমি যদিও প্রচণ্ড, এখন যদিও একটু বর্ষাকাল মতো পড়ছে, মানে বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রচণ্ড গরমে রাতে স্নান করি তবে শুই। তো রাতে স্নান করাটা আমার খুবই ভালো লাগে, রাত হোক আর সকাল ঘুম থেকে উঠে স্নান করাটা, এই দুটো টাইম আমার স্নান করতে খুব ভালো লাগে। তো যাই হোক চলুন ডিমটা ভাজা করতে চলে এসেছি। ছোটো ছেলের জন্য ডিম ভাজা করে দিয়ে ওর খাইয়ে দেবো, দিয়ে তারপর আবার আমরা খাবো, ডিম পোস্ট করেই খাবো, কারণ দুপুরে তরকারি করেছি, তার সঙ্গে আলু ভর্তা করেছি, আর রাতে সবাই ডিম পোস্ট করে খেয়ে নেবো। তো চলুন ডিমটা ভিজে পরে আসছে। তো প্লিজ যদি কেউ লাইক দিতে ভুলে যান প্লিজ লাইকটা দিয়ে দেবেন। অনেকেই আছে কমেন্ট করে কেন লাইক দিতে ভুলে যায়, সেই কারণে বারবার মনে করে দিচ্ছি প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আর অবশ্যই চেষ্টা করুন ফুল ওয়াচ করার। আমি যত বড় ভিডিও হোক, ভিডিও বড় হোক বা ছোটো হোক, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করি, কারণ সবাই প্রত্যেকেই আমি জানি খুব কষ্ট করে ভিডিও বানাই, কারণ আমি নিজেই জানি আমি কত কষ্ট করে ভিডিও বানাতে হয়। তাও তো এখন আমার স্কুল ছুটি আছে, সেই কারণে অনেক ধীরে ধীরে সেই কাজকাম করে আমি ভিডিও বানাই, মানে ভালো লাগে, কিন্তু বেশিরভাগ সময় তো আমার স্কুল যেতে হয় না, সেই জন্য করেই বলছি।
এখন হয়তো ছুটি আসবে বলে খুব রিল্যাক্সেবলভাবে আমি কাজ করছি, মানে ঘরে থাকার মজাই একটা আলাদা। আর যদিও ঘরে থাকলে কি হয়, প্রচুর কাজকাম পড়ে থাকে আমাদের, যেহেতু সারা সপ্তাহ আমরা করতে পারি না। তো বৃষ্টির জন্য বা ছুটির জন্য এখানে সেখানে যাচ্ছি বলে কিছু করতে পারছি না খুব একটা। তো যাই হোক, পুজোটা শেষ হয়ে যায়, গেলে হয়তো সব কাজ ভালোভাবে করতে পারবো। তো চলুন, ডিম ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে, খুব বেশি পোস্ট করবো না। আমার শরীর জন্য না খুব বেশি করা হয়ে গেলে ডিম খেতে চায় না, একটু হালকা হালকা করে ভালোবাসো। তো লাইক দিয়ে সবাই দেখবেন, আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধু দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। তো চলুন, আমার ডিম ভাজা হয়ে গেছে, এবার নিয়ে নিই ডিম ভাজাটা। গ্যাসটা অফ করে দিলাম। চলুন এটা পাত্রে তুলে নিই, ব্যাস। এবার এক মুঠো ভাত দিয়ে খাইয়ে দেবো বাবুকে। তো চলুন, পরে আবার ফিরে আসছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে 11টা বাজতে 10 মিনিট বাকি। তো চলুন, ছোটো ছেলে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খেতে যাবো। তো ডিমটা ভাজা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 11টা 10। তো ডিম ভাজা করে চলে এসেছে। আর এটা সেই দুপুরে রান্না করেছিলাম ডাল দিয়ে সবজি, ওই যে কি বলে বটবটি কড়াই আর সজনে পাতা আর ঢেঁড়স আলু দিয়ে যে চচ্চড়ি করেছিলাম ডাল দিয়ে, সেই অল্প আছে, অল্প খেয়ে নিয়ে নিয়েছি। আর এদিকে ডিম ভাজা করে নিয়েছি। তো সবাই ভাত খাওয়া হয়ে গেছে, আমি একাই বাকি আছি। সবাই খেয়ে নিয়েছে, বাবা খেয়ে নিয়েছে, বড় ছেলে খেয়ে নিয়েছে, ছোটো ছেলেকে খাইয়ে এসছে। তো সুন্দর করে ডিম পোস্ট করে নিয়েছি, সুন্দর করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ডিমটাকে ভাজা করে নিয়েছি। তো চলুন, ডালের তরকারি আছে, খেয়ে নেবো। তো চলুন ভালো করে খেয়ে নিয়ে পরে আবার ফিরে আসছে। চলুন খাওয়া দাওয়া করে পরে ফিরে আসছে। রাত আবার একটু গরম জল খাবো, সেই সময় শেষ করে দেবো ভিডিওটা। তো চলুন ভাতটা খেয়ে নিয়ে পরে আবার ফিরে আসছে, ঠিক আছে? আর আমার ডিনার হচ্ছে এই। তো আপনারা কে কী ডিনার করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। চলুন।